আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব যিনি বলেছেন, আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আমরাও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, মির্জা ফখরুল সাহেব, ওই কোরআনুল কারিমের কসম খেয়ে বলছি, ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, আপনি যেদিন বলেছেন আপনি শরিয়া আইন মানেন না, ওই দিন থেকে আপনি মুরতাদ হয়ে গিয়েছেন, আপনার আর মুসলমানের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগের নামের পিছনে একটা নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি লীগ ছিল ভাই? আওয়ামী মুসলিম লীগ নাম ছিল। ঠিক যখন মুসলিম নামটা কেটে দিয়েছে, ওই দিনের পর থেকে আওয়ামী লীগ কোনো মুসলমানের সংগঠনে আর ছিল না। ওই দিনের পর থেকে আওয়ামী লীগ মুরতাদ সংগঠনে পরিণত হয়েছে। যারা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বিগত দিনে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পূর্বেও আপনাদেরকে নিয়ে অনেক আশা ভরসা করেছিলাম যে আপনারা অন্তত পক্ষে শরিয়া বিরোধী কোনো কথা বলবেন না। কিন্তু ওই যে ভারতের দাদাবাবুদেরকে খুশি করানোর জন্য, আপনারা সেই উত্তরপন্থীদেরকে খুশি করানোর জন্য আজকে যে দেশের মানুষ আপনাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখত, যে দেশের মুসলমান শতকরা 92% মুসলমানের সিম্পিতি পেয়ে পর্যন্ত এসেছেন, এত বড় দল হয়েছেন, আজ পর্যন্ত কোন মুসলমানদেরকে সঙ্গে না নিয়ে এত বড় দল হতে পারেন না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আপনারা সেই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শরিয়া আইনের বিরোধিতা করে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে দল শরিয়া আইন মানতে চায় না, যে দল শরিয়া আইন বাস্তবায়নের স্বপ্ন দেখে না, যে দল শরিয়া আইন বাস্তবায়ন করবে বলে স্বীকৃতি দেয় না, যে দলের লোকেরা বলে আমরা শরিয়া আইন চাই না, ও দলটা কোনো মুসলমানের দল হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান কি তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? জোরে বলুন, তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? তাওহীদের পক্ষে থাকতে হবে আমার ভাইরা। যদি তাওহীদের পক্ষে না থাকি, তাহলে বাতিলদের পক্ষে অবলম্বন করলে ওই যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। ফিরআউনকে যেমনি ভাবে অনেক বড় শক্তিশালী বাদশা থাকার পরেও, অনেক লোকবল তার থাকার পরেও ফিরআউনকে আল্লাহ তাআলা যেমনি ভাবে আল্লাহ তাআলা পানিতে চুবায়া মেরে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, আজকেও যারা মুসলমান হয়ে যারা শরিয়া আইন চায় না, যারা শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা চায় না, কোন মুসলমান যদি তাদেরকে ভোট দেয়, তাদেরকে সমর্থন করে, আল্লাহর কসম করে বলছি, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। যারা বলুন ঠিক কিনা? এজন্য আমরা তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যারা বলুন তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আজকে ওলামায়ে কেরাম তাওহীদ পন্থী ওলামায়ে কেরাম আমাদেরকে যেই দিকে ডাক দিবেন, কারণ আমরা সেদিকেই যেতে হবে। আমরা ফিরআউন নমরুদের মতো লাঞ্ছিত হতে চাই না। আমরা একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মানবদের মহামানব। সেই মহামানবের উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি। আমাদের নবীরা ছিলেন সম্মানিত, আমরাও সেই সম্মানিত নবীর উম্মত। অতএব আমরা অসম্মানিত হতে চাই না, আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা অপমানিত হতে চাই না। আমরা তাওহীদপন্থী হয়ে আমরা দুনিয়াতেও সম্মানের সাথে বাঁচতে চাই, আখিরাতেও আমরা সম্মানের সহিত বাঁচতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য পক্ষে থাকতে হবে কার? তাওহীদের না বাতিলের? জোরে বলুন, তাওহীদের পক্ষে থাকতে হবে না বাতিলের পক্ষে থাকতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাওহীদের পক্ষে থাকলে রাজি, লাভ না লস? আর জোরে বলেন, লাভ না লস? লাভ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
الصادقين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بر بر جلوبتی বারে বারে জানাওবাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি